তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি কিভাবে আমি রায়কে জগন্নাথ দেব সাজিয়েছিলাম সেটার একটা ছোট্ট ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই অনেক যতটা পেরেছি ছোট করে তোমাদের দেখানোর। তো প্রথমে দেখতেই পাচ্ছ আমি লাল কালি দিয়ে প্রথমে একটু আউটলাইনগুলো করে নিয়েছিলাম। তারপরে যেই অংশগুলো আমি কালো করব সেই অংশগুলোকে কালো রং লাগিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু আমি একদম ওপেন জায়গায় করছি, তো একটু অসুবিধা হচ্ছে কারণ খুব বাইরে হাওয়া দিচ্ছে এবং যার জন্য চুলগুলো খালি উড়ে উড়ে মুখের মধ্যে পড়ছে, আর সেই চুল আটকে যাচ্ছে রঙের মধ্যে, একটু অসুবিধা হচ্ছে। তো দেখো কালো রং আমার হয়ে গেছে এবং যেই পোর্শনগুলোতে লাল দেওয়ার ছিল সেইগুলোকে আমি এবার বর্ডার করে একটু চওড়া বর্ডার করে দিচ্ছি, হাইলাইট করে, যাতে ভালো করে বোঝা যায়। এবার দেখতে পাচ্ছ আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার বাকি যে অংশগুলো রয়েছে সেখানে সাদা রং করতে হবে। আর যেহেতু আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ঠোঁটে, আমি ঠোঁটের এদিকটায় কোনো রকম অ্যাক্রিলিক কালার ইউজ করিনি, কারণ যেহেতু মুখের সাথে এটা, তো তাই আমি এখানে লিপস্টিক দিয়ে আমি এটাকে রং করে দিচ্ছি। একদম লাল টকটকে লিপস্টিক আমার কাছে আছে, সেটাই আমি এখানে দিচ্ছি, যেটাতে ওর কোনো রকমভাবে অসুবিধা হবে না। কারণ ঠোঁটে যদি আমি অ্যাক্রিলিক কালার দিই তো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, এবং যেহেতু শীতকাল ওর পক্ষে সেটা খুব প্রবলেম। তো দেখো মুখটা অনেকটা কিন্তু আমার হয়ে গেছে, আর আমি একটু অপেক্ষা করছিলাম শুকিয়ে যাওয়ার। তো শুকিয়ে যাওয়ার পর এই যে চোখের ভেতরে যে কোটরটা সেখানটা আমি সাদা রং করেছি, আর কপালে তিলকও করে দিয়েছি, এবং ও চোখের উপরে দেখতে পাচ্ছ কলকাও করে দিয়েছি, যেমন জগন্নাথ দেবের থাকে। আর তিলকে একটু লাল রং দেওয়ার ছিল সেটাও দিয়েছি। আর চোখটা আমি ওকে বলেছিলাম খুলে রাখা, মানে বন্ধ করে রাখবে বলে, তাই আমি এখানে আইবলটা করছিলাম, কিন্তু ও বললো মা আমি চোখ খুলেই রাখবো, তাই আর আইবলটা পুরোটা করলাম না, ছোট্ট করেই করে দিয়েছি, নাহলে এটা প্ল্যান ছিল বড় করে করে দেওয়ার। মেকআপ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার গলার হার আর কানের দুলটাও পরিয়ে দিলাম। এবার যে ওর গলায় যে বড় মালাটা দেখতে পাচ্ছ আর নিচে একটা হার, এগুলো কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি, আর মাথার পাগড়িটাও নিজের হাতেই বানানো। রাহুল